বেশি নয়। এবার একটু স্বাদ বদল যাব দিদি রমা খায়ের কাছে একটি ছোট গল্প শুনে নেব। আমাদের ছোট গল্পকার মৌসুমী রানা দাস আজ আসেনি, তাই দুধের স্বাদ বলে বেটানোর কাজটা আজ আমিই করছি। ছোট গল্প প্রেমপত্র। কই গো, আজ কি বাজার যাবে না বলে ঠিক করেছো? কটা বাজে খেয়াল আছে? রান্নাঘর থেকে হাঁক পায়ের গিয়ে যাচ্ছি গো যাচ্ছি, কিন্তু সেকেন্ড রাউন্ডে চাটা এলো কই বলে খবরের কাগজ থেকে মুখ তোলেন বাড়িরবাবু, মানে বাড়ির বসু, একজন সৎ ছাত্রদরদী প্রফেসর, বর্তমানে যিনি অবসরপ্রাপ্ত এক পত্নীনিষ্ঠ ভদ্রলোক। তার অবসর যাপনের অনেকটাই কাটে লেখালেখিতে। তার পেশা বলতে তার নেশা বলতে মধ্যাহ্নভোজনের পর মশলা সহযোগে এক খিলি মিঠিপাতি পান। এদিকে গৃহিণী মৃণালিনী দেবীও ধৈর্যশীলা এক সুশীলা রমণী। একজন ডাক সাহিত্যে সুন্দরী বলতে যা বোঝায়, মৃণালিনী দেবীর অবয়বে তার ছাপ এখনো বর্তমান। বরাবরই একটু কম কথার মানুষ, অ্যাপার্টমেন্টে আইকন হিসেবে যার নাম উঠে আসে বারবার। একমাত্র পুত্র চাকরি সূত্রে বিদেশে, বছরে একবার আসা যাওয়া, তাই ওরা যেন কিছুটা উন্মুক্ত বিহঙ্গ। সুখ দুঃখকে বুকে ধরে ভেসে যায় আনন্দের সাগরে। বিভিন্ন সাহিত্য সভায় বারেনবাবুর সাথে মৃণালিনী দেবীরও অবাধ গতি। বিভিন্ন মেলা, খেলা, উৎসব প্রাঙ্গণে সর্বত্রই জড়ে যান তারা, ঠিক যেন সেই 18-21 প্রেম। এভাবেই দিন গড়িয়ে রাত নামে, আবারও পাখি ডাকা ভোর। তারপর একদিন শান্ত আগ্নেয়গিরির এক ভয়ানক বিস্ফোরণ। গোছানো ঘরে ছড়ানো আসবাব, চিলচিৎকারের প্রতিধ্বনি দেওয়ালে দেওয়ালে। বাজারের খনি হাতে দরজায় পা দিতে যেন হতবাক নিষ্পন্দ হয়ে যান বাড়িরবাবু। কিছু বুঝে ওঠার আগেই তার প্রতি ধেয়ে আসে খুন্তি নামক অস্ত্রের আকস্মিক আক্রমণ। হাতের থলিকে ঢাল করে কোনো রকমে বেঁচে যান মগজের বদান্যতায়। তারপর নিজেকে একটু সামলে ভিতরে পা রাখেন তিনি, আর অমনি শুরু হয় ফুঁপিয়ে কাঁদার এক অস্বস্তিকর অসহনীয় আওয়াজ। বিবাহিত জীবনের কোনোদিনই যা ফেস করতে হয়নি তাকে, তবে আজ কেন? এই প্রশ্ন চিহ্নে তোলপাড় তার দুখানা। সাহসে ভর করে বিরাট পায়ে এগিয়ে যান সমস্যার মূলচ্ছেদে। সেদিনের আবেগঘন মুহূর্তই আজ একমাত্র টোটকা বাড়িরবাবু। পিছন থেকে জাপটে ধরে এক লহমায় মুছে ফেলে 3 গুণ বেড়ে যাওয়া ফুঁপিয়ে ওঠার আওয়াজ। তারপর মগজকে অ্যালার্ট করে শুরু হয় এর রহস্যের উৎস সন্ধান। সোহাগ, অভিমান, অভিযোগ মিলে মিশে তখন একাকার। হাত বাড়িয়ে প্রায় দুমড়ানো মোচড়ানো কাগজখানা তুলে ধরে বাড়িরবাবু চশমা পরিহিত চোখের সম্মুখে। শার্টের পকেট থেকে যেটা উদ্ধার হয়েছে ধুতে যাওয়ার আগে। তখন হো হো করে বাড়িরবাবু একেবারে হেসে লুটিয়ে পড়েন মেঝেতে, অবাক বিস্ময়ে তাকিয়ে গিয়ে। ভোলার মন্ত্রী থেকে আসা পানের মোড়কখানে যে এক নিখাত প্রেমপক্ষ, তা বুঝতে আর বাকি রইল না মাথা খুলে। বাহ, বেশ বেশ মধুর, খুব ভালো লাগলো। এত সুন্দর, এত মিষ্টি একখানা প্রেমের গল্প আমরা শুনলাম, যথার্থ প্রেমপত্রই বটে। ধন্যবাদ আমাদের রমা খান মশাইকে।